আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি ভাইরাল এই ভিডিওটা এত ভাইরাল হয়েছিল যেটা টিকটক, লাইকি, ফেসবুক সহ সব কিছুতে প্রচুর ভাইরাল হয়েছিল। সেই বাড়ির ডিজাইনটি আজকে আপনাদের দেখাবো। খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা আধুনিক একটি বাড়ির ডিজাইন। বর্তমান সময়ে আপনাদের জন্য পছন্দের একটি বাড়ির ডিজাইন। দেখেন, এটা হচ্ছে সামনের ডিজাইনটি। এটার কয়েকটা কালার আমি দেখাবো। এটা সামনে টাইলস করা হয়েছে। তো টাইলস সহ কেমন খরচ পড়বে, টাইলস ছাড়া কেমন খরচ পড়বে, এর আমি বিস্তারিত সব কিছু দেখাবো। এবং এই টাইলসগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কোন কোম্পানির টাইলস লাগাইছি সেটাও বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেবো। এবং টাইলস লাগিয়ে প্রায় 7 থেকে 8টি ডিজাইন আপনাদের দেখাবো। আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। প্রথমে আমি এটা বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখাবো, তারপর এটা ভিতর ডিজাইন দেখাবো, তারপর এটা ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, পিডিএফ ফাইল সহ কোনো কিছু যদি আপনার প্রয়োজন পড়ে কীভাবে সংগ্রহ করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখেন, অলরেডি আমি এই বাড়িটার বাইরের ডিজাইনটা দেখিয়ে ফেলেছি। তো চলেন এখন আমরা এইটার সামনে যে টাইলস করা হয়েছে, দেখেন সম্পূর্ণ টাইলস না, কিন্তু সামনে টাইলস করা হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। আপনারা চাইলে টাইলস করতে পারেন, নাও করতে পারেন। তো এই টাইলসের আর কয়েকটা কালার আপনি ডিজাইন আপনাদের দেখায়। দেখেন, এটা কিন্তু একটা ডিজাইন দেখলেন। এটা হচ্ছে আরেকটা ডিজাইন। দেখেন, দুই পাশে দুটো টাইলস ব্যবহার করা হয়েছে। ডান পাশে যে টাইলসটা দেখতেছেন, এই টাইলসটা হচ্ছে আকিজ সিরামিজের টাইলস। এগুলো একবার বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন, খুব সুন্দর মতো এই টাইলসগুলো পাওয়া যায়। দেখেন, এটা আরেকটা টাইলস এবং এই হলো আরেকটা টাইলস। উপর টাইলসের এই কালারও দিয়ে দেওয়া হয়েছে যে কী ধরনের টাইলস লাগানো হয়েছে। একবার টাইলস সহ একবারে ডিজাইন করা হয়েছে। আপনার যে কোনো কালারের টাইলস করে নিতে পারেন। চলেন এখন আমরা এই ডিজাইনটা আপনাদের খুলে দেখাবো, তো ভিতরে কী কী আছে তা যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। দেখেন, উপরে যে পোর্স, এই পোর্সটা আপনি ব্যবহার করবেন সিঁড়ি দিয়ে ওই পোর্সের উপরে উঠবেন। খুব চমৎকার এবং সুন্দর হবে। আর দোতলা করলে দোতলাও করতে পারেন। আমি সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন দেখি এর ভিতরে কী কী আছে। দেখেন, উপর থেকে ছাদ খুলে ফেলছি। ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ। আপনি এখান দিয়ে নিচ দিয়ে প্রবেশ করবেন। চাইলে কিন্তু আপনি সিঁড়ির নিচে একটা হুন্ডা বা বাইক পার্কিং করতে পারবেন। দেখেন, সিঁড়ির নিচে জায়গা আছে হুন্ডা বা বাইক পার্কিং করার জন্য। এবং পোর্চে ওঠার জন্য দেখেন এই জায়গায় সিঁড়ি ব্যবহার করে এখানে দরজা হবে, দরজা দিয়ে আপনি পোর্চে উঠতে পারবেন। দেখেন, ভিতরে ঢোকার পরে কী রয়েছে, আপনি এই গেট দিয়ে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর হাতে ডান পাশে রয়েছে ড্রয়িং রুম। আপনার মেহমান আসলে এখানে বসবে। দেখেন, টিভি লাগানো আছে, টিভি দেখবে। এখানে সুন্দর মতো বসে আড্ডা দিতে পারবেন। এবং এই রুমের সাথে রয়েছে একটি গেস্ট রুম, অর্থাৎ মেহমানদের রুম। এখানে মেহমান আসলে থাকতে পারবে। এবং এই রুমের সাথে রয়েছে খুব সুন্দর একটি বারান্দা, এই বারান্দাটি। এবং হাতের বাম পাশে দেখেন, এই যে বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন। কেননা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, খুব সুন্দর একটি বারান্দা। এই কারণে এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন। এর আরেকটি কারণ হচ্ছে এটার সাথেই রয়েছে রান্নাঘর অর্থাৎ কিচেন। আপনি যদি চান এই বরাবর একটি পর্দা লাগিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু মহিলারা এই পাশে রান্না বান্না করবে, থাকতে পারবে। এই পাশে মেহমান আসলেও তারা মহিলারা এই পাশে সেফ থাকতে পারবে। বাড়ির অন্যান্য যে মহিলারা বা মেয়ে লোক থাকে তারা কিন্তু সেফ থাকতে পারবে। এবং এখানে হচ্ছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবেন। এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম, এই একটি রুম এবং এই একটি রুম, দুইটা রুম। এই দুইটা রুমে মোটামুটি বেশ বড়। এই দুইটা রুমে বাড়ির অন্যান্য সদস্যরা থাকবে। এবং মাঝখানে রয়েছে একটি রুম যেটা আপনি নামাজের রুম বা পেয়ার রুম হিসাবে ব্যবহার করবেন। দেখেন, এখানে নামাজের যায় নামাজ বিছানো আছে, এখানে আপনি পেয়ার রুম হিসাবে ব্যবহার করবেন এবং পেয়ার রুম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। এ হচ্ছে, এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট যেটা অন্য সবাই ব্যবহার করবে। এ হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যান। এখানে দেখেন 1 2 3 4 4টা মূল বেডরুম রয়েছে। মাঝখানে রয়েছে নামাজের রুম। আপনি চাইলে নামাজের রুম, পেয়ার রুম অথবা স্টোর রুম বা স্টাডি রুম বা অন্য আরেকটা রুম করতে চাইলেও এই দুটা রুম দুই পাশে কমিয়ে এখানে একটা রুম নাম্বার 5 বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 বেডরুমের শো হবে, 4 বেডরুমও হয়। আপনি যেটা করতে চান করতে পারবেন। এবং টয়লেট রাখা আছে দুইটা, কেননা একটা টয়লেট ভাড়া মানে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ বেড়ে যাওয়া, টাইলস থেকে শুরু করে সব দিক দিয়েই। এই জন্য টয়লেট দুইটা রাখা হয়েছে, দুইটা, একটা অ্যাটাচ এবং একটি কমন সবার জন্য ব্যবহার করার জন্য। এবং রয়েছে একটি রান্নাঘর, এই যে এটি রান্নাঘর, এবং রয়েছে ডাইনিং এবং রয়েছে দুটা বারান্দা। এই হচ্ছে এটার 3D টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যান দেখব, তারপরে এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। দেখেন, এটার 3টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা ফ্লোর প্ল্যান একবার সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দিতে। এছাড়াও যদি এর সম্পূর্ণ ফ্লোর পিডিএফ, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন, যদি আপনার আর্কিটেকচারাল ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটা দেখেন সামনে পোর্টস, যে পোস্টটা আপনি দেখতে পাচ্ছেন ওই পোর্টস। এই পোস্টটা আছে, এদিকে আছে 9 ফিট 10 ইঞ্চি এবং এদিকে এখান থেকে পর্যন্ত রয়েছে 9 ফিট। এবং ভিতরে ঢুকবেন 7 ফিট রয়েছে সিঁড়ি একটু কম রাখা হয়েছে, যেহেতু 1 বা 2 তলা করা হবে এই জন্য 7 ফিট রাখা হয়েছে। আপনি এখান থেকে ঢুকবেন, ঢোকার পর দেখেন ডান পাশে রয়েছে ড্রয়িং রুম। এই যে ড্রয়িং রুম, এটা এটার বিস্তারিত মাপ আমি দেখিয়ে দেবো। এখানে দেখেন অলরেডি এখানে 3 4 5 6 জন 7 8 জন সুন্দর মতো বসতে পারবেন। এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে এখান থেকে এই পর্যন্ত রয়েছে 16 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 12 ফিট 11 ইঞ্চি অর্থাৎ ডাইনিং সহ।
সরি ডাইনিং বা ড্রয়িংয়ের এইটুকু জায়গা বাদে, তো আপনি পুরোটা মিলে আরও বড় হবে। সো দেখেন বেডরুম 1 যেটা মাস্টার বেডরুম 1, এটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, অর্থাৎ 10 ফিট বাই 10 ফিট ছোটো রুম, কিন্তু আমি 12 ফিট বাই 13 ফিট বড় রুম রেখেছি। এর সাথে রয়েছে এটি অ্যাটাচ বারান্দা 11 ফিট বাই 4 ফিট, এবং রয়েছে এটি অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 4 ফিট, বড় সড়ো একটি টয়লেট রয়েছে। বেডরুম 2 এটাও রয়েছে 12 ফিট বাই 13 ফিট, এবং বারান্দা রয়েছে 11 ফিট বাই 4 ফিট, এটাও বড় সড়ো একটি বারান্দা এবং বড় সড়ো রুম। দুটো রুমই বড় বড় রাখা হয়েছে সামনের, যে কারণে এই রুমগুলোই এসে বাড়ির মূল সদস্যরা ব্যবহার করে। পিছনে হচ্ছে রান্নাঘর 8 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি, এটাও বড় সড়ো একটি রান্নাঘর, চাইলে কিচেন ক্যাবিনেট করতে পারেন। টয়লেট 2 এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। রয়েছে বেডরুম 3, এটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট, এবং রয়েছে বেডরুম 4, এটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। সো এবং পেয়ার রুম বা স্টাডি রুম, এটা হচ্ছে 7 ফিট বাই 10 ফিট। সো আপনি যদি চান এই 12 ফিটের জায়গায় এখান থেকে 2 ফিট, এখান থেকে 2 ফিট নিয়ে মাঝখানে রুমটা 11 ফিট বাই 10 ফিটও করে নিতে পারবেন, সেক্ষেত্রে রুম একটা বাড়বে। তো এটা দুর্গ আছে, তো দেখেন এটা দুর্গ আছে এখানে 32 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ আপনার 30 ফিট 32 31 32 33 34 35 ফিট জায়গা হলে কিন্তু আপনি সুন্দর মতো এই বাড়িটি করতে পারবেন। সো আমি আবারও বলছি, যাদের 30 31 32 33 ফিট জায়গা আছে তারা কিন্তু সুন্দর মতো এই বাড়িটি পছন্দ করতে পারেন। এবং এটা প্রস্তুত রয়েছে 42 ফিট এখান থেকে এই পর্যন্ত, এদিকেও আপনি চাইলে 38 36 42 30 এটাও ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আর 32 ফিট 8 ইঞ্চি বাই 42 ফিট, তো টোটাল জায়গার পরিমাণ আছে 1372 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় 3.15 শতাংশ জায়গা আছে এখানে। সো এখানে কলাম করা হবে, দেখেন 1 2 3 4 5 6 7 8, এই 8টা কলাম ফিক্সড দিতেই হবে। তারপর পিছনে চাইলে আপনি 1 2 3 4 5 6 7 8 আরও 8টা মানে 16টা কলাম ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনি এখানে 2টা পিছনে 3টা 6টা কলামও ব্যবহার করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, যদি 6টা কলাম ব্যবহার করেন তাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার 14টা কলাম হবে, অর্থাৎ 14 কলাম অথবা 16 কলামে করতে পারবেন। অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন করে নেবেন, সেক্ষেত্রে আপনার খরচ কম পড়বে, প্লাস প্রপারলি সুন্দর মতো ডিজাইনটা হবে। এটা দরজা জানলা মাপের প্ল্যান একটু দেখিয়ে দিই। সো এখানে দরজা যেটা দেখছেন উপরে পড়ছে 3 ফিট বাই 7 ফিট, ভিতরে ঢোকা যাচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, এবং অন্যান্য বেডরুমের দরজাগুলো আছে 3 ফিট বাই 7 ফিট করে। টয়লেট এবং বারান্দাগুলো আছে আপনার 2.5 ফিট বাই 7 ফিট করে। আর উইন্ডোগুলো আছে বেডরুম প্লাস ড্রয়িং রুমেরগুলো আছে আপনার 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং কিচেনটা আছে 3 ফিট বাই 4 ফিট, এবং টয়লেটগুলো আছে ভেন্টিলেশন, সো এগুলো আছে 1.5 ফিট বাই 1.5 ফিট করে। সো এই হচ্ছে এটার দরজা জানলা মাপের প্ল্যান। সো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। তো গাইজ এই বাড়িটা যদি সেম টু সেম করতে যান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। তবে জায়গা স্থানভেদে এবং মালামাল যে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। সো আপনি যদি চান রান্নাঘর দিয়ে পিস দিয়ে এখান থেকে একটি দরজা বের করতে পারবেন, যে এখানে রান্নাঘর আছে, অথবা নামাজের রুম দিয়ে এটি দরজা বের করা সম্ভব যদি আপনি বের করতে চান। সো সেম টু সেম এই বাড়িটা যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে, আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকা পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী। যেহেতু বর্তমানে সব কিছুর দাম বেশি, সেই বর্তমান বাজার দর অনুযায়ী 21 থেকে 22 লাখ টাকা পড়বে কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন, এবং কেউ যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 25 লক্ষ টাকার মতো। সো এই বাড়ি হচ্ছে এই বাড়িটা খরচ হিসাবে। আর কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ একতলা কমপ্লিট করেন, একবার যেরকম আছে সেরকম, তাহলে সেক্ষেত্রে 19 থেকে 20 লাখ টাকার মতো এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বাড়ির সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন বা এটা যদি ফ্লোর প্ল্যান পিডিএফ ফাইল যদি আপনি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা স্ক্রিনেও দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।